ক্লিয়ার শুনতে পাচ্ছ? অডিও ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, চলে এসেছি। হাম বিপুল, অল মোটিভেশন, হাম দেবব্রত, শুরু করুন। করছি। শুভ দুপুর মাস্টার মশাই, শুভজিৎ, শুভ দুপুর। সৌম্য, আচ্ছা গ্রুপে লিঙ্ক সেন্ড করে দিয়েছো? হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখানে সেন্ড করেছো? আচ্ছা করে দিয়েছি, বেশ। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কতক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারবো বুঝতে পারছি না, বাট চলো স্টার্ট করি, যতটা হয় কন্টিনিউ করব। খুব জোর বৃষ্টি নেমেছে। বেশ, গুড আফটারনুন, গুড আফটারনুন। বেশ, চলো স্টার্ট করছি। তো এর আগে যে ক্লাসটা হয়েছিল, কালকে তো ক্লাস করতে পারিনি, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো এর আগের দিন যে ক্লাসটা হয়েছে সেটা আজকে কমপ্লিট করব, যেখানে সংবিধানের যেটা 130-35টা যেটা এমসিকিউ রয়েছে ভিভিআই এক্সাম ওরিয়েন্টেড, সেটাকে কমপ্লিট করব। ওকে, তো এর আগের দিন আমাদের যে কোশ্চেন্সটা লাস্ট হয়েছিল, তারপর নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লাসটা হয়নি আর কি কন্টিনিউ। তো চলো স্টার্ট করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা এই বৃদ্ধির যে ক্ষমতাটা কার হাতে আছে? মানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা, এটার বৃদ্ধির ক্ষমতাটা কার হাতে রয়েছে? অপশান নাম্বার 1 ভারতের রাষ্ট্রপতি, বি লোকসভা, সিতে রয়েছে ভারতের প্রধান বিচারপতি, আর ডিতে রয়েছে আইন কমিশন। উত্তর কি করবে তোমরা? আনসার কি নেব তোমাদের কাছ থেকে বলো? আনসার আসছে কি পার্লামেন্ট, পার্লামেন্ট, পার্লামেন্ট? না, উত্তর হবে লোকসভা। আনসার করে আসবে লোকসভা। আচ্ছা বলো তো, লোকসভার কার্যকালের মেয়াদ এটা কত বছরের? আনসার কি করবে? বলবে 5 বছরের। এটাই যদি রাজ্যসভার বলে তখন উত্তর করবে এটা হচ্ছে 6 বছরের, যেখানে প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে লোক আবার বেরোচ্ছেন, আবার পুনরায় নিযুক্ত হচ্ছেন। এটা ওই জন্য পরীক্ষাতে খুব দেয়। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ বেরিয়ে যাচ্ছেন, আবার 3 ভাগের 1 ভাগ পুনরায় নিযুক্ত হচ্ছেন। বলো তো রাজ্যসভায় টোটাল মেম্বার কতজন থাকতে পারেন? রাজ্যসভায় টোটাল মেম্বার কতজন থাকতে পারেন? আনসার কি করবে তোমরা? রাজ্যসভায় টোটাল মেম্বার কতজন থাকতে পারে? আনসার কি করবে বলো? ফার্স্ট বলো, রাজ্যসভার টোটাল মেম্বার সংখ্যা কতজন? 250 বলছো ভিলেজ বয়। ভেরি গুড, ভেরি গুড শুভজিৎ। 243 না, 250 হবে একদম। যার মধ্যে 238টা হচ্ছে রাজ্য থেকে নেওয়া হচ্ছে, আর বাকি যে 12টা এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতাটা, যেখানে তিনি 12 জনকে নিযুক্ত করতে পারছেন। মনে থাকবে। চলো পরে কোশ্চেন দেখো, ওয়েলফেয়ার স্টেট এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? মানে ওয়েলফেয়ার যে স্টেট, এই ওরিয়েন্টেড সযত্নে রক্ষা করা হয়েছে কোথায়? অপশন নাম্বার এ প্রস্তাবনা, বিতে রাজনৈতিক প্রত্যক্ষ নীতিসমূহ যেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি, সিতে রয়েছে মৌলিক অধিকার, আর ডিতে রয়েছে সপ্তম তালিকা। আনসার কি করবে বলো? ওয়েলফেয়ার স্টেট, এটা উত্তর কি হবে? আনসার আসছে কি? আনসার আসছে অপশন নাম্বার বি বলছো, বি একদম, রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি। আচ্ছা রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি এটার আর্টিকেল নাম্বার কত হবে? রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি এটার আর্টিকেল নাম্বার কত হবে? আনসার বলো তো ঝটপট। রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতির এটার আর্টিকেল নাম্বার কত হবে? 40? না 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 না, 36 to 51 একদম, 36 থেকে 51, তাই না? পার্ট 4A, পার্ট বললে 4A, আর ধারা যদি বলে 36 থেকে 51। এগুলো রচনা কে করেছেন? আনসার করবে
জওহরলাল নেহরু। পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষে ভোটের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটা একটা কি? অপশন নাম্বার এ মৌলিক অধিকার, বি স্বাভাবিক অধিকার, সি সাংবিধানিক অধিকার, ডি বৈধ বা আইনি অধিকার। বলো এই প্রশ্নটার উত্তর কি নেব? ভারতবর্ষের ভোটের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটা কোন ধরনের অধিকার? আনসার আসছে অপশন নাম্বার সি, অর্থাৎ তোমরা বলছো সাংবিধানিক অধিকার। উত্তরটা ভুল হয়ে গেল। আনসারটা ইয়েস, ভেরি গুড, এটা হচ্ছে একটা আইনি অধিকার এবং একটা বৈধ অধিকার। তাহলে বৈধ বা আইনি অধিকার এটা একটা অধিকার। আচ্ছা, এই যে ভোটের অধিকার এটা হচ্ছে একটা মানব অধিকার। বলো তো পঞ্চায়েতের ভোটটা কোন সরকারের হাতে ন্যস্ত থাকে? পঞ্চায়েতের ভোটটা কোন সরকারের হাতে ন্যস্ত থাকে? আনসার কি করবে? আনসার করে আসবে রাজ্য সরকারের হাতে। তাহলে পঞ্চায়েতেই ভোট বললে আনসার হবে রাজ্য সরকার। ফার্স্ট পঞ্চায়েতি রাজ যদি বলে কোথায়? আনসার হবে কি নাগৌরি, যেটা কোথায়? রাজস্থান। এই রাজস্থানে কি রয়েছে? সরিস্কা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, যেখানে মরু অঞ্চলে যে চলমান বালিয়াড়ি যেটা রাজস্থানেই দেখা যায় সেটাকে আবার কি বলবে? বলবে সেটাকে ধ্রিয়ান বলবো। এখানে তুমি আবার মরুস্থলী দেখতে পাবে, যেটার অর্থ হচ্ছে মৃতের দেশ, মনে থাকবে। আর রাজস্থান হচ্ছে ভারতের মধ্যে আয়তনে বৃহত্তম রাজ্য, যেটা রাজস্থান। পরেরটা দেখো, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতাটা দেওয়া হয়েছে? মানে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা যেটা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে, এটা কত নাম্বার আর্টিকেলের মধ্যে ইনক্লুড রয়েছে? অপশন নাম্বার এ 156, বি 155, সি 154 আর ডি 153। উত্তর কী নেবো তোমাদের কাছ থেকে? আনসার আসছে 154। 154, ভেরি গুড। 1 আর 4-এর যোগফলটা মাঝে 5, যেটা একটা 11-র গুণিতক। তাহলে আনসার করে আসো যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত, এটা রয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 154। 356 কেন হবে? ওটা তো হচ্ছে জরুরি অবস্থা। মূলত তিনটে আছে, একটা হয় ন্যাশনাল এমার্জেন্সি যেটা 352, 4 অ্যাড করলে হবে 356 যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল স্টেট ওরিয়েন্টেড, তার সাথে 4 অ্যাড করো 356, এটা হচ্ছে কি 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি 352, 356 হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল, আর 360 যেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই যে একটু আগে বললাম না ভোটের অধিকার, এটা আর্টিকেল নাম্বার কত বলো তো? 326। আবার নির্বাচন কমিশনার যদি বলে তখন হবে 324। তাহলে মনে রাখবে 324 হচ্ছে নির্বাচন কমিশনার, তার সাথে 2 অ্যাড করে 326 যেটা হচ্ছে ভোটের অধিকার। প্রথম নির্বাচন কমিশন এটা কখন হয়েছিল? 1951-তে। দেখো তার পরের সালটা 1952, যেটা হচ্ছে এনডিসি, দ্যাট মিনস ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে বলবো জাতীয় উন্নয়ন পরিষদ, 1952। এবার তোমরা বলো তো 1951-তে সংবিধানে প্রথম ভূমি সংস্কার ওরিয়েন্টেড একটা সংশোধন হয়েছিল, যেটা সংবিধানের কত নাম্বার তফসিলে রয়েছে? বলবে 9ম তফসিলে রয়েছে। তাহলে 10ম তফসিলে কি রয়েছে? বলবো দলত্যাগ বিরোধী আইনটা রয়েছে, যেটা 1985-তে। যেরকম 8ম তফসিলে কি রয়েছে? বলবো ভাষার উল্লেখ রয়েছে। আগে ভাষা ছিল 14টা, এখন হয়েছে টোটাল 8টা অ্যাড, দ্যাট মিনস 22টা। এই যে বড়ো, ডোংরি, সাঁওতালি, মৈথালি, তাই না, কোঙ্কানি, মণিপুরি, নেপালি, আর একটা হচ্ছে সিন্ধি ভাষা। এই সিন্ধি ভাষাটা 1967 21তম সংবিধান সংশোধনীতে 15তম আর্টিকেল মানে 15তম ভাষা হয়ে কিন্তু যুক্ত হলো। তাহলে মনে থাকবে যে 15 নম্বর ভাষাটা যদি ঘুরিয়ে দেয় আনসার করবে সিন্ধি ভাষা, যেটা 1967 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ইনক্লুডিং করা হলো, রাইট। সপ্তমটা ডিলিট করা হয়েছে, যেখানে কেন্দ্র রাজ্যের একটা ক্ষমতার বন্টন, তাই না, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধানটা যেদিন গৃহীত হয়েছিল সেই দিনটা কি ছিল? প্রত্যেকেই পারবে, 1949 সাল 26শে নভেম্বর। কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বললে এটাই উত্তর হবে 26শে নভেম্বর। যদি বলে কার্যকর কবে হয়েছিল, উত্তর করব 1950 সালের 26শে জানুয়ারি। 26শে জানুয়ারিটা কি? বলবে যে রিপাবলিক ডে। দ্য রিপাবলিক গ্রন্থটা কে লিখেছেন? প্লেটো, আনুমানিক 375 খ্রিস্টপূর্বাব্দে। পরের কোশ্চেনটা দেখো, যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটা গৃহীত হয়েছিল সে দেশের নাম কি? মানে যেটাকে বলছি প্রস্তাবনা, এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল? অপশন নাম্বার এ তে রয়েছে ইউকে, বি তে রয়েছে কানাডা, সি তে রয়েছে অস্ট্রেলিয়া আর ডি তে রয়েছে ইউএসএ। আনসার কি হবে? আনসার কি নেবো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা আনসার দিচ্ছ
ইউএসএ একদম কারেক্ট আনসার দিচ্ছ। দেখো প্রস্তাবনাকে মৌলিক অধিকারের বোন বলা হচ্ছে, যেরকম প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি কে বলেছেন, যেটা হচ্ছে স্যার আর্নেস্ট বার্কার। আবার এই প্রস্তাবনাকে মৌলিক অধিকারের বোন বলা হচ্ছে। মৌলিক অধিকার টোটাল কটা রয়েছে, বলবে আমাদের অধিকার কম, তাহলে 6টা, কিন্তু সংবিধান শুরুতে যদি বলে আনসার করে আসো 7টা। কিন্তু 1978 44তম সংবিধান সংশোধনীতে যেটা কি ডিলিট হলো, বলবে একটা কারেকশন হয়েছিল, যেটা সম্পত্তির অধিকার ছিল ওটা আইনি অধিকারে কনভার্ট হলো। কিন্তু মৌলিক কর্তব্য যদি বলে এখন হচ্ছে 11টা, তাহলে আমাদের কর্তব্য বেশি, তাহলে বেশির সময় উত্তর হবে কর্তব্য, মানে 11টা। কিন্তু সংবিধান শুরুতে ছিল 10টা, তাহলে এই যে একটা অ্যাড হলো যেটা কি 2006, তাই না, 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেখানে 6 থেকে 14 বছরের শিশুদের একটা যে শিক্ষার অধিকারটা মনে থাকবে। এবার দেখো তোমাকে যদি কোশ্চেন্স করা হয় যে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, আনসার করে আসবে যৌথ অধিবেশন। তাহলে যৌথ অধিবেশনটা কোথার থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে। মূলত মনে রাখবে অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের যখন একটা ক্রিকেট খেলা হয় তখন অ্যাজেস ট্রফি দেওয়া হয়। তোমাদেরকে যদি কোশ্চেন্স করি যে যেটা অলিম্পিকের 5টা রিং বা 5টা বলয় থাকে, তার মধ্যে অস্ট্রেলিয়া এটা কোন রংটাকে ডিনোটস করে, আনসার কি করবে, 5টা মহাদেশ 5টা বলয়কে ডিনোটস করছে অলিম্পিকের রিং, অস্ট্রেলিয়ারটা কোন রঙের ডিনোটস করছে, আনসার কি হবে বলো, আনসার কি নেবো বলো। সবুজ বলছো সুমন, ভেরি গুড। দেবব্রত আমিও তো আচ্ছা সবুজ বলতো, সবুজ, ভেরি গুড। যে সবুজ আনসারটা দিয়েছো একদম কারেক্ট আনসার দিয়েছো। কারণ কি, অস্ট্রেলিয়ার যেটা বলয়টার রং হবে সেটা হবে সবুজ। আমেরিকা বললে আনসার কি করবে, বলবে লাল করব। তাহলে এশিয়াটা কি হবে বলো তো, এশিয়া বললে উত্তর হবে হলুদ, আর আফ্রিকা বললে হবে কালো, আর ইউরোপ বললে আনসার করে আসো নীল। মনে থাকবে মহাদেশের মধ্যে বৃহত্তম বললে আনসার করো এশিয়া, ক্ষুদ্রতম বললে আনসার করো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী কি, আনসার করে আসবে ক্যানবেরা, আনসার হবে কি ক্যানবেরিয়া। ঠিক আছে, যেরকম অটোয়া এটা হচ্ছে কানাডার রাজধানী, ঠিক আছে, কানাডা বললে অটোয়া। আচ্ছা বলো তো অস্ট্রেলিয়াকে কি বলা হয়, বলবে ক্যাঙ্গারু দেশ বলা হয়, পরীক্ষাতে দেয় না যে ক্যাঙ্গারু দেশ, আনসার করে আসবে অস্ট্রেলিয়া। পরের কোশ্চেন দেখো, বলছে সংবিধানের যে ধারাতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে সেটা কি, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার ঘুরিয়ে দিয়েছে, তাই না, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা আর্টিকেল নাম্বার কত থেকে কত, উত্তর কি হবে, বলবো আর্টিকেল নাম্বার 15, 25 থেকে 28। আমরা জানি 14 থেকে 18 এটা হচ্ছে সাম্যের অধিকার, তাই না, তাহলে সাম্যের অধিকারটা হচ্ছে 14 থেকে 18। এবার শুরু হচ্ছে 19 থেকে 22, এটা কি, এটা হচ্ছে স্বাধীনতার অধিকার, রাইট, ফ্রিডম রাইটস। এবার 23 থেকে 24 এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। আবার 25 থেকে 28 এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আবার 32 থেকে 35 এটা কি, বলবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মনে থাকবে। তাহলে বলো তো 25 থেকে 28-এর মধ্যে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এর মধ্যে কোন ধারাটাতে বলা রয়েছে যে যেখানে এইরকম কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কোনো ট্যাক্স, কর, চাঁদা এইসব আদায় করা যাবে না। এটা কত নাম্বার আর্টিকেলটাকে মেনশন করছে, আনসার কি করবে, 25, 26, 27, 28, তার মধ্যে কোনটা আনসার হবে বলো তো দেখি কমেন্ট সেকশনে। ভেরি গুড, আনসার আসছে 27, কারেক্ট আনসার, একদম ভেরি গুড। বলো তো বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালিত করা হয়, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়, আনসার কি করব বলো। 27 নম্বর ধারাটাকে বলা হয়েছে, একদম কারেক্ট আনসার। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়, আনসার কি করবে বলো। শিশু শ্রম বিরোধী দিবস আনসার কি হবে, বলবো 12 জন শিশুকে নিয়ে এমনি করা হয়েছে, কি বলবো 12 জন, তাই না, 12 জন। তাহলে 12 জন মানে 12 জুন, 12 জুন, মনে থাকবে 12 জুন, রাইট, একদম। আর 31শে মেটা কি, 31 মে বিশ্ব তামাক বিরোধী দিবস, ওয়ার্ল্ড টোবাকো ডে, তখন হবে 31 মে। মনে থাকবে তামাকটা কোথার থেকে পাচ্ছ, আনসার কি করবে, তামাক যেরকম সিঙ্কোনা গাছের ছালে কি পাচ্ছ, কুইনাইন, সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন, ধুতরা গাছের থেকে কি পাচ্ছ, ডাটুরিন, তামাকটার থেকে কি পাচ্ছ, নিকোটিন, আর কফির বীজ থেকে কি পাচ্ছ, ক্যাফিন। মনে থাকবে। পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 35A এই যে ধারাটা, এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত, মানে 35A এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার এতে রয়েছে কর্ণাটক, বিতে রয়েছে আসাম, সিতে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, ডিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আনসার কি করবে, এটার আনসার কি হবে বলো। 35 যে এ, এটার আনসার কি হবে, সিকিম কেন বলছো, উত্তর হবে না সিকিম। কেন সিকিম হবে, 35-এ 370 আর্টিকেল ডিলিট হয়েছিল না জম্মু কাশ্মীর, একদম
জে অ্যান্ড কে। বলো তো জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর যদি বলে আনসার কি করবে, উত্তর করে আসবে কি, বলবে মনোজ সিনহা, রাইট। পরের কোশ্চেন দেখো, বলছে জিরো আওয়ার জিনিসটা কি, জিরো আওয়ার এটা প্রায় দিচ্ছে পরীক্ষাটা, যে জিরো আওয়ারটা কি। তো 12টা থেকে 1টা মূলত যে টাইমে একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আলোচনা করা হবে। তো এখানে দেখো অপশন দিয়েছে যেটা যখন সবথেকে বেশি মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয়, তাহলে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় যদি উত্থাপিত করা হয় সেটাকে আমরা বলবো জিরো আওয়ার। এটা পিএসসি ফুড এসআইটা দিয়েছিল, বিভিন্ন পরীক্ষাতে এটা দেয়। টাইমটা কত, 12টা থেকে 1টা, ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটা কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে? ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটা কার্যকারী ব্যাখ্যা দান করেছে, 10 নম্বর ধারা, 11 নম্বর ধারা, 12 নম্বর ধারা নাকি 13 নম্বর ধারা? দেখি এটার আনসারটা কে সঠিক দিচ্ছ। 10, 11, 12, 13 সঠিক আনসারটা দাও। এটার উত্তর কি নেব? যেখানে ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটা কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে, অবশ্যই উত্তর করে আসবো 12 নম্বর ধারা। আমরা জানি 12 থেকে 35 এটা হচ্ছে মৌলিক অধিকার, বলবে হ্যাঁ। এবার কোনো কিছু যখন পড়ছো তখন শুরুতেই থাকে সংজ্ঞা, তাহলে আমরা জানি মৌলিক অধিকারের সংজ্ঞা, ওটাই এটার উত্তর। তাহলে আনসার করে আসবো 12 নম্বর ধারা। এতটুকু ক্লিয়ার। এবার বলো তো অস্পৃশ্যতার দূরীকরণ, যেটা প্রায় দিচ্ছে পরীক্ষায়, আনসার করবে 17। 18টা কি, টাইটেল, পদবি, খেতাব, এই ওরিয়েন্টেড। 16 নাম্বারটা কি, আনসার করবে সরকারি চাকরিতে সমানতার অধিকার, রাইট। এই যে সৌভাদিত্য, সাম্য, এগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আনসার কি করবে, বলবে যেখানে ওই যে আইফেল টাওয়ারটা আছে না, তাহলে আনসার করবে ফ্রান্স, মনে থাকবে। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারাতে ভারতরত্ন আর পদ্মশ্রী পুরস্কারটা রয়েছে? এই যে ভারতরত্ন আর পদ্মশ্রী পুরস্কার, এটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? আনসার কি করবে বলো তো? 14 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার নাকি 29 নাম্বার? উত্তর কি হবে? ওয়াহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আনসার আসছে কি 18 নাম্বার। যারা যারা বলছে প্রত্যেকে কারেক্ট আনসার দিয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ, তারপর হচ্ছে কি পদ্মশ্রী, মনে থাকবে। চলো, ভেরি গুড। আচ্ছা বলো তো ভারতরত্ন পুরস্কারটা এটা কি দিয়ে নির্মিত হয়, মানে কি দিয়ে এটা তৈরি করা হয়? আনসার করতে পারবে? ভারতরত্ন পুরস্কারটা কি দিয়ে নির্মিত হয়? আনসার হবে কি তামা। বলো তো প্রথম ভারতরত্ন পুরস্কার কারা পেয়েছিলেন? 1954-তে, 1954। এই 1954-তে কি হয়েছিল? BARC, ফুল ফর্ম কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যার হেডকোয়ার্টার কোথায়? মহারাষ্ট্রে, তাই না? হেমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে হয়েছিল, তার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তাহলে আনসার কি হবে? 3 জন। কে কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী শ্রী রাজা গোবলাচারী, আর যে নামটা বললাম না সেটা আবার কমেন্ট সেকশনে জানাও। সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী শ্রী রাজা গবলাচারী, আরেকজন কে ছিল বলো? আরেকজন কে ছিল? দেখি এটা কে বলতে পারো আনসারটা? যে নামটা বললাম না তিনি আরেকজন কে ছিলেন? আনসার কি হবে? স্যার সিভি রমন, তাই না? আবার সিভি রমন 1930-এ ফিজিক্সে নোবেল পাচ্ছে। মূলত নোবেলটা প্রদান করছে সুইডেন দেশ থেকে, যেটা 1901 সাল থেকে। আবার অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হচ্ছে 1969 সাল থেকে। এই 1969 সালে ভারতের 14টা ব্যাংক জাতীয়করণ হচ্ছে, ইসরো এটা এস্টাবলিশ হচ্ছে, মাদ্রাজের নাম চেঞ্জ হয়ে তামিলনাড়ুতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে বিধান পরিষদ বিলুপ্ত হচ্ছে। বিধান পরিষদ 6টা রাজ্যে আছে, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। ওয়েস্ট বেঙ্গল থেকে বিলুপ্ত হয়েছে 1969। মনে রাখবো কি করে? বলবো 1ও নয়, 6ও নয়, রাইট। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় আর সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা বা পরিচালনা করার একটা অধিকার থাকবে, মানে একটা ফ্রিডম রাইটস বলছে, এখানে কোনো বাধা হয়ে আসবে না। তাহলে এটার ধারাটা কত হবে? আমরা জানি 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে অবশ্যই রীতি নীতি চর্চা এটা কোথায়? বলবে তারপরেরটা, মানে 26 নাম্বার ধারাটা পড়িয়েছি, মনে আছে। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত রাজ ব্যবস্থার কার্যকর ইহার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? অপশন নাম্বার এ 40 নাম্বার, বি 41, সি 42, ডিতে রয়েছে 43। আনসার কি নেব? ভেরি গুড। পঞ্চায়েতের রাজ বললে উত্তর করে আসো 40, আর পঞ্চায়েতের সংজ্ঞা বললে আনসার করে আসো 243। ভুল হবে? বলবে না না না, ভুলতে হবে না, মনে আছে। এবার বলো তো পঞ্চায়েতি রাজটা ত্রিস্তরীয়, এটা মুখস্থ করবে, ভালো করে মুখস্থ করবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যেরকম দিয়েছিল মধ্যম স্তরটা, তখন উত্তর কি হবে? পঞ্চায়েত সমিতি। পরীক্ষায় যদি দেয় শেষের স্তরটা, আনসার কি হবে? জেলা পরিষদ। প্রথমটা বললে আনসার কি করবে? গ্রাম পঞ্চায়েত। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেন দেখো,
ভারতীয় সংবিধানের কোন ধারায় একটা সমানী ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে, যেটাকে আমরা ইংলিশে বলি ইউনিয়ন সিভিল কোড? সেটা কত নাম্বার? আনসার কি করবে? বলবে 44 নাম্বার। যেরকম 42টাকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন। 1976 42তম সংবিধান সংশোধনীতে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এগুলো ইনক্লুডিং হচ্ছে। বলবে হ্যাঁ, তাহলে মিনি কনস্টিটিউশন 42, কিন্তু ইউনিয়ন সিভিল কোড আনসার হবে কি 44। ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, খুব ইজি। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটা? একটু আগেই বললাম যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, তখন কটা হবে? আনসার কি হবে? মৌলিক অধিকার অর্থাৎ অ্যাট প্রেজেন্ট জানতে চেয়েছে, তাই না? অ্যাট প্রেজেন্ট হলে কত উত্তর করবে? ভেরি গুড, আনসার করে আসো 6টা। পরের কোশ্চেন দেখো, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনিত নিষিদ্ধ? কত বছরের নিচে? 12, 17, 14 নাকি 10? আনসার কি করবে? আনসার কি আসবে? ভেরি গুড, যারা যারা আনসার দিচ্ছ 14। ভেরি গুড, 14 বছরের শিশুদের বয়সের নিচে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? পার্লামেন্টের আইন প্রণয়ন করার ধারাটা কত? 248, 249, 250 নাকি 251? আনসার কি হবে বলো? আনসার কি নেবো বলো? বলো আনসারটা কি নেব বলো? ভেরি গুড শুভ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সবিতা, ভেরি গুড। 228 হবে না, 248 হবে, তাই না? বিপ্লব জাস্ট একদম 248 হবে, হ্যাঁ 248। ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? মানে যেটি 22 নম্বর ধারা, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? দেখো অপশনগুলো শোনো। অপশন নাম্বার এতে বলছে যেটা মিত্র ভাবাপন্ন বিদেশি, বিতে বলছে শত্রু ভাবাপন্ন বিদেশি, সিতে বলছে মিত্র আর শত্রু দুজনেই ঠিক, আর ডিতে বলছে ভারতীয় নাগরিক। আমরা জানি ইন্ডিয়ান সিটিজেনশিপ, এটা তো 5 থেকে 11, তাহলে এটা তো উত্তর হবেই না। তাহলে 22 নম্বরের মধ্যে কোনটা হবে? অবশ্যই উত্তরটা বি করে আসো, শত্রু ভাবাপন্ন বিদেশি। ডি না, বি ইন্ডিয়ান সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব। এটা কি নাগরিকত্বের ধারা 5 থেকে 11, তাই তো? হ্যাঁ। চলো পরের কোশ্চেন দেখো, সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে কত নাম্বার তফসিল? আমরা জানি এখন টোটাল তফসিল 12টা, সপ্তমটা ডিলিট হয়ে গেছে, তাহলে অষ্টম তফসিলে ভাষা রয়েছে। টোটাল ভাষা হচ্ছে 22টা। 15 নাম্বার ভাষা বললে আনসার করবে সিন্ধি ভাষা। পরেরটা দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত আর পরিচালিত হোটেল বা স্নানাগারে প্রভৃতিতে সমান অধিকার, এই কথাটা উল্লেখিত রয়েছে? মানে হোটেলে, স্নানাগার, এই ওরিয়েন্টেড যেগুলো বলছে সমান একটা অধিকার, মানে হোটেলে গেলে স্নানাগারটাও পাবো, এটা একটা যে অধিকার, রাইটস, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 14, 15, 16 নাকি 17? আনসার কি করবে বলো তো দেখি? 14 দেখি, 14 থেকে 18 মধ্যেই তো সমানতার অধিকার, তাই না? তাহলে আনসার কি হবে? 15 নাম্বার ধারাটা হবে, 15 নাম্বার ধারা, মনে থাকবে। পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার উন্নয়ন আর প্রশাসনের জন্য সচেষ্ট হবে যাতে ভারতের সকল ভাষাভাষীর জনগণের মধ্যে একটা সহজে যোগাযোগ গড়ে উঠবে? মানে যেটা রাষ্ট্রভাষা বলছে না, এটার মাধ্যমে অন্যান্য রাজ্যগুলোর সাথে একটা ভালো কানেকশন তৈরি হবে। এটা আর্টিকেল নাম্বার কত? উত্তর কি হবে? 335, 351, 350 এ আর 205। 300 যেটা তোমার 350 রয়েছে, এটা তো উত্তর হবেই না, বুঝতেই পারছো। তাহলে আনসার কি হবে? হ্যাঁ হিন্দি, হিন্দি। আনসারটা কি হবে? 343 হবে না, 351, আর্টিকেল নাম্বার 351, মনে থাকবে। পরেরটা দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা এটা হ্রাস করার নির্দেশ দিতে পারেন? যেটা আর্টিকেল 352, 356, 360 নাকি 110? আনসার কি হবে? একটু আগেই বললাম, যে কি বললাম? ফিনান্সিয়াল এমার্জেন্সি 360, প্রেসিডেন্সিয়াল রুল 356, ন্যাশনাল এমার্জেন্সি 352। তাহলে আনসার করে আসো, ফিনান্সিয়াল এমার্জেন্সিটা উত্তর হবে 360। ভেরি গুড এভিএস। পরের কোশ্চেন দেখো, বলছে একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? তো কার্যকালের মেয়াদ রাজ্যসভায় কত? আনসার করে আসো, যেটা হচ্ছে তোমার 6 বছর। ওকে। পরের কোশ্চেন দেখো কি দিয়েছে, ভারতের রাষ্ট্রপতিতে ইমপিচ করতে পারে কে? মানে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ কে করতে পারে?
অপশান এ বিশেষ ট্রাইব্যুনাল, বি সুপ্রিম কোর্ট, সি কেন্দ্রীয় মন্ত্রিসভা, ডিতে বলছে সংসদ। উত্তরটা প্রত্যেকের ঠিক করা উচিত। রাষ্ট্রপতির ইমপিচমেন্টের আর্টিকেল বললে আনসার কি করবে? 61, 61 নম্বর ধারা। কিন্তু 61 অ্যামেন্ডমেন্ট একও নয়, আটও নয়, 1989, তাই তো? 61তম সংবিধান সংশোধন, বাংলাতে 9তম শতক। ভোটের বয়সটা 21 থেকে কমে 18-তে নামানো হয়েছিল। তাহলে 21 থেকে ভোটের বয়সটা 18-তে যেটা নামানো হয়েছিল, এটা কি? এটা হচ্ছে ওই 61তম সংবিধান সংশোধন। ওকে, ভেরি গুড। তাহলে আনসার করে আসো সংসদ। আচ্ছা বলো তো, জাপানের পার্লামেন্টের নাম কি? একটু ফার্স্ট বলো তো, 3টে কোশ্চেন ধরবো, একটু ফার্স্ট বলো। জাপানের পার্লামেন্টের নাম কি? আনসার কি হবে? দেখি কে বলতে পারো, ফার্স্ট বলো তো দেখি। জাপানের পার্লামেন্টের নাম কি? আনসার কি হবে? ওয়াহ, এবিএস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। শুভ, বিপ্লব, সুমন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। হাসানজম, XYZ, বাহ। চন্দন, নিরঞ্জন, ভিলেজ বয়, একদম। শুভঙ্কর, অমিত, ফিউ, বাহ, ভেরি গুড। কারেক্ট আনসার এসেছে, যেটা হচ্ছে ডায়েট। এবার বলো তো, ডেনমার্কের যেটা সংসদ পার্লামেন্ট, তার নাম কি? ভারতেরটা তো সংসদ, ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? আনসার কি করবে বলো? ডেনমার্কের পার্লামেন্টের নাম কি করবে বলো? আনসার কি নেব? ইয়েস, ভেরি গুড, ফ্লোকেটিং, একদম কারেক্ট আনসার। এবার বলো তো, ভুটানের পার্লামেন্টের নাম কি নেবে? ভুটানিজ নুলাট্রাম, তাই না? ওখানকার রাজধানী কি? থিম্পু। ভুটানের প্রবেশদ্বার কাকে বলা হয়? ডুয়ার্সে বলা হয়। ভারতের প্রবেশদ্বার মুম্বাই। তাহলে ভারতের ইন্ডিয়া গেট বললে নিউ দিল্লি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বললে শিলিগুড়ি, তাই তো? একদম, ভেরি গুড, ভেরি গুড। ভুটানেরটা হচ্ছে সোগাডু। ভুটানের বললে আনসার করে আসো সোগাডু। ওকে, চলো পরের কোশ্চেনে যাব। কি ব্যাপার, স্কোর বোর্ডে রান বাড়েনি তো? স্কোর বোর্ডে রান বাড়াও, মাত্র 20 রান হয়েছে। ওটাকে ঝাটপাট একদম 40-এর কাছে নিয়ে চলো, তাহলে হাফ সেঞ্চুরি করলেই ব্যাট তুলে দেবো। পরের কোশ্চেন, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টের শাসন ব্যবস্থার রূপায়ণ হয়েছে। মানে বলতে চাইছে যে ভারতের যে শাসনতন্ত্র, এটা কোন দেশের শাসনতন্ত্রটাকে মেনে চলছে, মানে কাকে ফলো করেছিল। অপশানগুলো নাও, ফ্রান্স, ব্রিটেন, কানাডা নাকি সুইডেন। আনসার কি হবে? এই যে জনস্বার্থের মামলা বলে না, এটা সুইডেন, ওই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, একদম কারেক্ট আনসার, ব্রিটেন। বলো তো, ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আনসার কি হবে? ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আনসার কি নেবো বলো, জানাও তো কমেন্ট সেকশনে। আনসার কি হবে? ক্লিমেন্ট এটলি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। বলছে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি আদালতে বিচারযোগ্য নয়, কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, না হলে নান অফ দিস। আনসার কি হবে? আমরা সবাই জানি যে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি এটা নো। ইয়েস, ভেরি গুড, এটা আদালতে বিচারযোগ্য নয়। রাইট, পরের কোশ্চেন দেখো। শাসনতন্ত্র কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে? দেখো, এই যে যেটা তোমার পঞ্চায়েত বলছে, এটা কত? 40 নাম্বার। আমরা জানি যে এইভাবে পরীক্ষায় কোশ্চেন্সগুলোকে ভাবতে হবে তোমাকে অন দ্যাট মোমেন্ট, যে 36 থেকে 51 এটা কি? রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি। তাহলে 40টা কোথায় ঢুকছে? বলবে এর মধ্যেই তো ঢুকছে। তাহলে উত্তর কি করবে? বলবে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ। যেটা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? আনসার কি করবে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্রপতির নির্বাচন কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? আনসার করবে আয়ারল্যান্ডের সংবিধান। হয়েছে, পরের কোশ্চেন দেখো। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? যুক্তরাষ্ট্রীয় বিচারালয়, একটু ভেবে আনসারটা দাও তো। 1981, 1909, 1919 নাকি 1935? আনসার কি হবে? আনসার কি হবে বলো তো? যুক্তরাষ্ট্রীয় বিচারালয়। আনসার কি হবে? কোনটা হবে? না 1919 কেন হবে? ভেরি গুড, 1935। বলে না ভারত শাসন আইন যেটা হচ্ছে 1935। যেরকম মর্লেমেন্টো 1909, মন্টেগু চেমসফোর্ড যদি বলে তখন হবে 1919, মনে থাকবে। তাহলে মর্লেমেন্টো বললে 1909 আনসার করে আসো, মন্টেগু চেমসফোর্ড বললে আনসার করে আসো 1919, মনে থাকবে। ভেরি গুড, পরের কোশ্চেন দেখো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? তো এটা মনে রাখবে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে একটা আলোচনা করে এটা অ্যাপয়েন্ট করেন। ঠিক আছে,
পরে কোশ্চেন দেখো, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? আনসার কি হবে? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো রকম বিল পাস করা যায় না। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি বলে বিল পাসের কথা তখন উত্তর হবে কি? প্রেসিডেন্ট। ভেরি গুড। কিন্তু যদি বলে কোনো বিল মানি বিল কিনা তখন আনসার কি করবে? সেটার উত্তর হবে আবার লোকসভার স্পিকার। স্পিকার যদি রিজাইন দিতে চান কাকে জমা দেবেন? অধ্যক্ষ জমা দেবে উপাধ্যক্ষকে। বাংলায় যদি বলে অধ্যক্ষ উপাধ্যক্ষকে, ইংলিশে হলে স্পিকার দেবে ডেপুটি স্পিকারকে। ঠিক আছে। আচ্ছা বলো তো স্পিকারের যোগ্যতা কীরকম লাগে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতন লাগে। ঠিক আছে। এই যে সংসদের যৌথ অধিবেশনের আহ্বানকে ডাকতে পারেন? রাষ্ট্রপতি। কিন্তু যৌথ অধিবেশনের লিডিং বা সভাপতিত্ব কে করবেন? আনসার হবে কি? যেটা হবে স্পিকার। রাইট। প্রথম স্পিকার কে ছিল? আনসার কি করবে? বলবে জিভি মাভালঙ্কার, গণেশ বাসুদেব মাভালঙ্কার। সালটা কত ছিল? 1952। 1952 মনে থাকবে। ভেরি গুড। এখন কে? ওম বিড়লা। পরেরটা দেখো, নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? মানে পার্লামেন্টেরও সদস্য নয় কিন্তু পার্লামেন্টের যে কোনো কক্ষে কোনো আলোচনাতেও ইনক্লুড হতে পারে। আনসার কি হবে? অপশন নাম্বার এতে রয়েছে রাষ্ট্রপতি, বিতে রয়েছে উপরাষ্ট্রপতি, সিতে রয়েছে প্রধানমন্ত্রী, আর ডিতে রয়েছে অ্যাটর্নি জেনারেল। আনসার কি হবে? আনসার কি হবে? ভেরি গুড, অ্যাটর্নি জেনারেল। দেখো কেন্দ্রের সর্বোচ্চ আইনি অফিসার বললে অ্যাটর্নি জেনারেল, কিন্তু এটাই যদি রাজ্যের বলতো, যেটা আগের বারে কলকাতা পুলিশে দিয়েছিল, আনসার কি করবে? বলবে অ্যাডভোকেট জেনারেল। আর্টিকেল নাম্বার 76 অ্যাটর্নি জেনারেল। আচ্ছা এখন কে রয়েছে অ্যাট প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল? আনসার কি করবে? বলবে আর ভেঙ্কট রামন। এর আগে কে ছিল? বলবে কে কে ভেনুগোপাল। তাহলে আগে ছিল কে কে ভেনুগোপাল, এখন কে রয়েছে? আর ভেঙ্কট রামন। ওকে। আগলা क्या पूछा है देखो, ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? অনেকবার দিয়েছে কোশ্চেন্সটা পরীক্ষায় যে ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করে। তো তোমাদেরকে কি বলেছি? রাজ্যসভার চেয়ারম্যান বা রাজ্যসভার সভাপতি বললে আনসার কি হবে বলো? ভাইস প্রেসিডেন্ট। দ্যাট মিনস উপরাষ্ট্রপতি। কে রয়েছে? জগদীপ ধনকর। ঠিক আছে। পরের কোশ্চেন্স দেখো, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? একবার, দুবার, তিনবার নাকি না? আনসার কি হবে বলো তো দেখি? আনসার কি হবে? কই 26 রানে আটকে গেছি, অ্যাটলিস্ট 30 ক্রস করো, তাহলে তো স্কোরবোর্ডটা দেখতে ভালো লাগবে। যারা লাইক টাইক করোনি স্ক্রিনে একটা করে লাইক করে দাও, ডবল ট্যাপ করে। এভরিওয়ান ডু লাইক দ্য ক্লাস। আনসার কি হবে? হ্যাঁ 333। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম। এই যে 1962তে কি হয়েছিল বলতো? ভারত চীনের যুদ্ধ হয়েছিল, তাই না? 1964তে কি হচ্ছে? পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু হচ্ছে। ওনার মৃত্যুস্থলটার কি নাম? লোকটা শান্তিপ্রিয় লোক ছিল, তাহলে আনসার করে আসো শান্তিবন। তারপর কি হচ্ছে? 1965, যেখানে কি হচ্ছে? ভারত পাক যুদ্ধ হচ্ছে, তাই না? আর 75-এ কি হচ্ছে? একটা আন্দোলন হয়েছিল পাঞ্জাবে, এই কারণে ইকোনমিক্সটা ডাউন হয়েছিল। পরে কি হলো? 66 থেকে 69-এ, যেটা থার্ড প্ল্যানিং কমিশনের পর, যেটাকে বলবো পরিকল্পনার ছুটির কাল, রোলিং প্ল্যান, তখন কি হলো? MS স্বামীনাথন 5টা বীজের ওপর একটা রিসার্চ করলো। গম, জব, বার্লি, জোয়ার, আরেকটা হচ্ছে তোমার ধান। তার মধ্যে ধান আর গমটা সব থেকে বেশি তাড়াতাড়ি প্রোডাক্ট দিচ্ছিল আর ইকোনমিক্সটাকে গ্রো করছিল। মূলত সবুজ বিপ্লব রিলেটেড, যেটা হচ্ছে তোমার গম চাষ, পাঞ্জাব হরিয়ানা। ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হচ্ছে MS স্বামীনাথন, কিন্তু এটাই পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলে আনসার কি করবে? ডাক্তার নরম্যান বোরলুগ। ঠিক আছে। মনে থাকবে যেরকম হোয়াইট রেভলিউশন কাকে বলা হয়? যেটা হচ্ছে দুধ উৎপাদন, প্রোডাক্ট অফ মিল্ক। তাহলে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? আনসার কি করবে? ডাক্তার ভার্গিস কুরিয়েন। যদি তোমাকে বলা হয় যে বলো তো হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? যেটা পেট্রোরাসান। আনসার কি করবে? বলবে স্যাম পিতোদ্রাকে বলা হয়। মনে থাকবে। চলো পরের কোশ্চেন দেখো, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্যই নন? মানে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্যই নয়, যেটা আপার হাউস। আনসার কি হবে? রাজ্যসভা। পরেরটা দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? 1956, 1951, 1959 নাকি 1961? কি বলেছিলাম? 1ও নয় 5ও নয়। ইয়েস, 1959। পরেরটা দেখো,
কোন সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত ঘটানো হয়েছিল? একটু আগে ডিসকাস করলাম 1969, 1ও নয় 6ও নয়, ওকে। আর ভোটের বয়সটা 21 থেকে 18 হয়েছিল, ওটা হবে 1ও নয় 8ও নয়, মানে 1989, ওকে। পরেরটা দেখো, বলছে ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষাটা অন্তর্ভুক্ত হয়েছে কোন তালিকায়? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা, নাকি এগুলোর কোনোটাই না? আনসার কি হবে? অবশ্যই আনসার করতে হবে যৌথ তালিকা, যেটা 108-এ রয়েছে, তাই না? তাহলে যৌথ তালিকার মধ্যে এটা রয়েছে। আচ্ছা বলো তো, শিক্ষাটা কোন কমিশনের সুপারিশে এসছে? আনসার করব কোঠারি কমিশন। এটা আবার কি? এটা হচ্ছে 6ষ্ঠতম কমিশন, কিন্তু এটাই প্রথম কমিশন শিক্ষা ওরিয়েন্টেড, যেটা 1964 14ই জুলাই কি হয়েছিল? অ্যাডাপ্ট হয়েছিল। এখান থেকেই এসেছে 10+2+3। তাহলে আনসার কি হবে? কোঠারি কমিশন, মনে থাকবে। পরেরটা দেখো, আর আমাদের শিক্ষা দিবস কবে পালন করছি? যেটা হচ্ছে 11ই নভেম্বর। কেন? ডিউ টু দ্য কজ অফ মৌলানা আবুল কালাম আজাদ বার্থডে। চলো পরেরটা দেখো, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন এ যৌথ তালিকা, বিতে দিয়েছে রাজ্য তালিকা, সিতে দিয়েছে কেন্দ্র তালিকা, ডিতে দিয়েছে নান অফ দিস। আনসার কি নেব বলো? আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? অবশ্যই আনসার করতে হবে স্টেট গভর্নমেন্ট, মানে রাজ্য, ওকে। পরেরটা দেখো, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এক কেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটা কে বলেছেন? অপশনগুলো নাও। অপশন এতে বলছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে ডি বাসু, সিতে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর, আর ডিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ। আনসার কি হবে? আনসার কি নেব বলো? ডি বাসু হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটার উত্তর হবে ডি বাসু। এই যে রাজেন্দ্র প্রসাদ, ইনি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। অস্থায়ী বললে সচিনানন্দ সিনহা, তাই না? উপদেষ্টা বললে বি.এন. রাও। তাহলে এম.এন. রয় কি বলেছিল? দলহীন রাষ্ট্রের কথা বলেছিল। আনসার কি করবে? এম.এন. রয়। গণপরিষদ গঠন করতে কোটা অধিবেশন হয়েছিল? 11টা অধিবেশন হয়েছিল। সময় কত লেগেছিল? অ্যাপ্রক্স 3 ইয়ার, মানে প্রায় 3 বছর। এটাকে যদি আমি পুরো ডিটেলস বলি, 2 বছর 11 মাস 18 दिन, 2 বছর 11 মাস 18 दिन, ओके। अगला क्या पूछा है देखो, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটা কিরকম? মানে ভারতের গণতন্ত্রের পদ্ধতিটা কিরকম? অপশন নাম্বার এ দ্বিদলীয় ও সংসদীয়, বি বহুদলীয় ও সংসদীয়, সি রাষ্ট্রপতির প্রধান সরকার, ডি নান অফ দিস। আনসার কি নেব বলো তো দেখি? ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটা কিরকম? আচ্ছা, এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটাকে বলছি, গণপরিষদ, এটা কিসের সুপারিশে এসেছিল? আনসার কি করবে? ক্যাবিনেট মিশনের সুপারিশ, যেটা হচ্ছে 1946 24শে মার্চ। ক্রিপস বললে 1942। এই ক্রিপস মিশনকে ফেল করা ব্যাংকের চেকের সাথে তুলনা করেছেন মহাত্মা গান্ধী। ইয়েস, মনে থাকবে। তাহলে মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে ফেল করা ব্যাংকের চেকের সাথে তুলনা করেছেন, যেটা 1942। আর ক্যাবিনেট মিশন বলে 1946 24শে মার্চ। বিশ্ব যক্ষা দিবস বললে আনসার করে এসো 24শে মার্চ। আগলা কে পুছায় দেখো, তাহলে এটার আনসার অবশ্যই অপশন নাম্বার বি হবে। এটা হচ্ছে বহুদলীয় এবং সংসদীয়, ওকে। পরের কোশ্চেন দেখো, বর্তমানে সম্পত্তির অধিকার, যেটা রাইট টু প্রপার্টি, ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? আনসার কি হবে বলো তো দেখি? এটার আনসার কি হবে বলো তো দেখি? সম্পত্তির অধিকারটা ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? এটার আনসার কি হবে বলো তো দেখি? হ্যাঁ, 300A পার্ট। পার্ট পার্ট হলে কি হবে? পার্ট কি হবে? আইনি অধিকার 300A। আমি পার্ট নাম্বারটা বলছি, পার্ট 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 হলে কটা হবে? 12 12 12। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। পরেরটা দেখো, আচ্ছা এখানে থেকে, হ্যাঁ, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা, যেটা জুডিশিয়াল রিভিউ, এটা হলো ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য? অপশন নাম্বার এ শঙ্করী প্রসাদ মামলা 1951, বি গোলকনাথ মামলা 1967, সি কেশবানন্দ ভারতীয় মামলা 1973, ডি মিনার্ভো মিলস মামলা 1980। আনসার কি হবে বলো তো দেখি একটু ফাস্ট? এটার উত্তর কি নেব? সুপ্রিম কোর্ট কোথায় রায় দিয়েছিল বিচার বিভাগীয় পর্যালোচনা ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য? অবশ্যই পজিটিভ বললে আনসার কি করবে? যেটা হবে কেশবানন্দ ভারতীয় মামলা, যেটা হচ্ছে 1973। এটাই যদি 1773 তো কি বলতে? রেগুলেটিং অ্যাক্ট,
তাই না? ওই যে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি তখন ফেডারেল ব্যাংক নামে পরিচিত ছিল। এটা 1950-এ কি হলো, সুপ্রিম কোর্ট নামটাতে চেঞ্জ হলো। ঠিক আছে, তখন 4জন প্রধান মানে 1জন বিচারপতি আর 3জন বিচারপতির সমন্বয়ে গঠিত হয়েছিল। তখন ছিল টোটাল 4জন। ঠিক আছে, যেটা 1773 অ্যাক্টের মাধ্যমে। এবার দেখো কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধান বর্ণিত যে মৌলিক অধিকার এগুলো সংশোধন করতে হলে একটা নতুন গণপরিষদ গঠন করতে হবে। মানে এগুলো যদি কারেকশন করতে চাও তাহলে একটা নতুন গণপরিষদও গঠন করতে হবে। এটা কোন মামলায় বলেছিল? অপশন নাম্বার 1টা শোনো, শঙ্করী প্রসাদ মামলা 1951, বি গোলকনাথ মামলা 1967, সি কেশবানন্দী ভারতী মামলা 1973, আর ডি মিনার্ভো মিলস মামলা 1980। আনসার কি করবে তোমরা বলো তো? অবশ্যই আনসার করতে হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে গোলকনাথ মামলা 1967। আর একটু আগেই কি বললাম, 1967 21st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হয়েছিল, 15 নম্বর ভাষা যেটা সিন্ধি ভাষাটা ভাষার মধ্যে ইনক্লুড হয়েছিল। আগলা কে পুছা है देखो, বলছে বলপূর্বক সমবিরোধী আইন ভারতে কবে পাস হয়েছিল? বলপূর্বক সমবিরোধী আইন এটা ভারতে কবে পাস হয়েছিল? অপশন নাম্বার এ 1976, বি 1979, সি 1980, ডি 1997। বলপূর্বক সমবিরোধী আইন এটা কখন পাস হয়েছিল ভারতে? আনসার কি হবে? 1876 আনসার আসছে না, একটু ভুল হয়ে গেছে, 1976 ইজ দ্য কারেক্ট আনসার। 1976 একদম ভেরি গুড। পরের কোশ্চেনটা দেখো, যদি বলা হয় ভারতীয় সংবিধানের কোন তালিকাতে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনটা উল্লেখিত রয়েছে, তাহলে কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টন এটা কত নাম্বার তফসিল? আনসার কি হবে? অবশ্যই যেটা ডিলিট হয়ে গেছে মানে 7th, মানে আনসার হবে 7ম তফসিল। পরেরটা দেখো, বলছে লি কমিশন নিচের কোন বিষয়টির সাথে যুক্ত? লি কমিশন, লি, তাই না? লিটা কি? অপশন নাম্বার এ শিল্প, বি কৃষি, সি রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন, আর ডি ভূমি সংস্কার। তাহলে বলো তো লি কমিশনটা বললে আনসার কি হবে? অবশ্যই অপশন নাম্বার সি করতে হবে, রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন। তাহলে আনসার করে আসো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা দেখো, কলকাতা আর বোম্বাই যে হাইকোর্ট এটা কোন অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? 1862, 1864, 1861, 1773। আনসার কি হবে বলো তো দেখি? এই সবাই লাইক করো একদম, এভরিওয়ান ডু লাইক দ্য ক্লাস। আমাকে অ্যাটলিস্ট হাফ সেঞ্চুরি তো করতে পারো, ব্যাট তুলবো 50 রান হলে, চলো ঝটপট হাফ সেঞ্চুরি করে দাও। আর যারা নিউজ ভিউয়ার্স আজকে অবশ্যই সাবস্ক্রাইব বাটন হিট করো, দুপুর 3টেই লাইভ সেশনে জয়েন করে যেও, যেখানে আপকামিং ডাব্লিউপি কেপি এছাড়া আদার্স কম্পিটিটিভ এক্সামও তোমার এখান থেকে অনেকটাই কভার আপ হবে। আর যারা বিশেষ করে ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও। জিকে কুইক রিভিশন হবে, ঠিক আছে? চ্যাপ্টার যে হয়, এছাড়া মিক্সড জিকে হয়, বিভিন্ন পিওয়াইকিউ অ্যানালিসিসও হয়। ওকে চলো, 1861, 61 আর 62তে কি হয়েছিল? স্থাপিত হয়েছিল কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ হাইকোর্ট। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট সদস্য সংখ্যা কত? বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভাতে মোট সদস্য সংখ্যা কত? অপশন নাম্বার এ 238, বি 280, সি 295, ডি 210। আনসারটা বলো তো কি হবে? অনেক দেরি করে ক্লাসে জয়েন হলো। হ্যাঁ তাজমিরা, অনেক দেরিতে এসছো, অনেকেই দেরিতে জয়েন করলো আজকে। আসলে কালকে ক্লাস করিনি তো, কালকে ক্লাসটা অফ ছিল। আজকেও প্রথমে ভাবলাম কী করবো, এত বৃষ্টি হচ্ছে, তবে দেখলাম না করি, এখন তো অলরেডি বন্ধ হয়ে গেছে বৃষ্টি। বলো, হ্যাঁ 295, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, আচ্ছা পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল কোন খ্রিস্টাব্দের পঞ্চায়েত আইনের মাধ্যমে? সিম্পল কোশ্চেন। এই যে যেটা পঞ্চায়েত ব্যবস্থাটা এটা কখন মানে শুরু হয়েছিল? অপশান এ 1900, বি 1973, সি 1983, ডি 1963। আনসারটা কী হবে একটু ভেবে বলো তো? ওই যে কেশবানন্দ ভারতীয় মামলা লিঙ্ক করতে পারছো, আনসার কী হবে? 1973, 1973। বলছি সব লাস্টে আনসার দেবো, এখন ক্লাস করো, ঠিক আছে? আমি শেষে আনসার দিচ্ছি। পরেরটা দেখো, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার সমূহ পঞ্চায়েত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হয়? বুঝতে পারলে কোশ্চেনটার মানে? ওই যে টোটাল যে 12টা তফসিল আছে না,
তার মধ্যে 11তম তফসিলে কি আছে? পঞ্চায়েত আছে। 1992 এই দেখো 73তম সংবিধান সংশোধন। এটাই যদি পৌরসভা বলতো তখন কি হতো? 12 নম্বর তফসিল হয়ে যেত, রাইট? আর এটা 1992 হতো, কিন্তু এটা সংশোধনটা ঠিক এর পরের, মানে 74তম সংশোধন। তাহলে পঞ্চায়েত বললে 73, পৌরসভা বললে 74। পাঠ হলে পঞ্চায়েতে 11, পৌরসভা হলে 12, কিন্তু দুটোর ক্ষেত্রেই 1992, মনে থাকবে। চলো পরের কোশ্চেন দেখো। কার সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরি প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না? ঘুরিয়ে দিয়েছে, লেখাটা ঘুরিয়ে দিয়েছে, কিচ্ছু না, মানে কার সই ছাড়া কোনো বিল পাস করা যাবে না, ঘুরিয়ে দিয়েছে। আনসার কি হবে? প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি। পরেরটা দেখো। রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থিত জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন যেটা 356 ঘোষিত করা হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত করতে হবে? আনসার কি করবে? উইদিন 1 মাস, উইদিন 2 মাস, উইদিন 3 মাস, নাকি উইদিন 6 মাসের মধ্যে? আনসার কি হবে? যেটা ওই যে প্রেসিডেন্সিয়াল রুল, মানে যেটা হচ্ছে তোমার স্টেট ওরিয়েন্টেড 356, হ্যাঁ উইদিন 6 মাস। আর নোটিশটা যদি বলে উইদিন 14 ডেজ, মনে থাকবে। নোটিশ বললে 2 সপ্তাহ, মানে উইদিন 14 ডেজ। আর এই যে স্টেট ওরিয়েন্টেড যেটা প্রেসিডেন্সিয়াল রুল বললে আনসার করে আসো উইদিন 6 মান্থ। ওয়া ভেরি গুড। চলো পরের কোশ্চেন দেখো। কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন কার নিকট রিপোর্টটা পেশ করতে পারে? মানে কেন্দ্রীয় রিপোর্ট, ওটা কার কাছে রিপোর্টটা পেশ করতে পারে? অপশনগুলো নাও। পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি সুপ্রিম কোর্ট? একটু ভেবে বলো তো, খুব ইজি আনসারটা হবে। এইরকম কোশ্চেন পরীক্ষাতেও পাবে, কিন্তু অন দ্যাট মোমেন্ট তোমাকে এগুলো তো ভাবতে হবে যেটার উত্তরটা কি হিসাবে আমি লজিক্যালি কি উত্তর নিতে পারি। কিছু কোশ্চেন এমন হবে যেগুলো তোমাকে অন দ্যাট মোমেন্ট পরীক্ষাতে ফাইট করতে হবে। আনসার কি করবে? वेरी गुड वेरी गुड वेरी गुड, प्रेसिडेंट इज द करेक्ट आंसर। अगला क्या पूछा है देखो। सर्वभारतीय কর্তৃক আইন কোন খ্রিস্টাব্দে পাস হয়? সর্বভারতীয় কর্তৃক আইন কোন সালে পাস হয়েছিল? অপশন নাও। 1951, 1952, 1953, 1954, যেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট। অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট, বলো তো এটার আনসার কি হবে? 1951, 52, 53, 54। আনসার কত হবে? ওই যেটা ভূমি সংস্কার আইনটা প্রথম সংশোধন হয়েছিল নবম তফসিলে, সংবিধানের প্রথম সংশোধন 1951। ফার্স্ট এশিয়ান গেমস 1951। পরেরটা হচ্ছে 1982, তাই না? দিল্লি নয়ডা, যেটা গ্রেটার নয়ডা। বলবে হ্যাঁ 1951তে কি হয়েছিল? বলবে অবশ্যই নির্বাচন কমিশনার প্রথম হয়েছিল। ফার্স্ট কে? সুকুমার সেন। দ্বিতীয় বললে কি করবে? কে সুন্দরাম। আর ঠিক এর থেকে এক সাল যদি নিচে নেমে যাও 1950, এখানে অনেক কোশ্চেন হয়, যেরকম পরিকল্পনা কমিশন 1950 15ই মার্চ। তাহলে পরিকল্পনা কমিশন 1950 15ই মার্চ, এটা কনভার্ট হলো কিসে? নীতি আয়োগে। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এটা চেয়ারম্যান হন, যেটা নীতি আয়োগ। নীতি আয়োগটা কবে হচ্ছে? 2015 1 জানুয়ারি। 2015 1 জানুয়ারি, লিঙ্ক করো। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, ওই যে মহাত্মা গান্ধী এসেছিল নাটাল থেকে 1915। তাহলে বলো তো 25শে জানুয়ারি কি? বলবে জাতীয় পর্যটন দিবস। আবার বলো তো 25শে জানুয়ারি কি? বলবে জাতীয় ভোটার দিবস। তাহলে পর্যটন দিবস এবং ভোটার দিবস বোথ আর স্টিল আনসার। 25 জানুয়ারি ইজ দ্য কারেক্ট আনসার, মানে 25শে জানুয়ারি, মনে থাকবে। আর 30শে জানুয়ারি কি? শহীদ দিবস, ওই যে 1948 30শে জানুয়ারি নাথুরাম গডসে যারা মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল, যে কারণে শহীদ দিবস বললে 30শে জানুয়ারি, মনে থাকবে। চলো পরের কোশ্চেন দেখো। বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অবশ্যই প্রত্যেকেই পারবে, কিন্তু জানা না থাকলে এটাই আবার পরীক্ষার হলে কঠিন মনে হবে। 65 অথবা 6, যেটা আগে হবে সেটা। হাইকোর্ট বললে 62 অথবা 6, যেটা হবে আগে। এবার পরীক্ষায় দেখবে 65 62 এটাই দেওয়া হবে, কিন্তু যদি এই অপশানটা পাও, কারণ পরীক্ষার ফ্রন্ট পেজে কী লেখা থাকে কোশ্চেনে, যেটা জোরালো সেটা উত্তর দেবে। কারণ দেখো 65 অথবা 6 যেটি আগে হবে, এই অপশানটা থাকলে এটা হিট করতে হবে। এটা দেয় না মূল্য, তো যদি দেয় এটা উত্তর হবে, ঠিক আছে। আর পিএসসি ইউপিএসসি বললে এটাই ফলো করে। পিএসসিকে অ্যাপয়েন্ট করছে গভর্নর, দ্যাট মিনস রাজ্যপাল। ইউপিএসসি হলে রাষ্ট্রপতি। চলো পরেরটা দেখো। দল ত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাস হয়েছিল? যেটা 10ম তফসিলে রয়েছে, দল ত্যাগ বিরোধী আইন, এটা কত সালে পাস হয়েছিল? অপশন দেবো না, বলো আনসার, বলো আনসার বলো উইদাউট অপশন। 1952? হ্যাঁ না 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 না, 1952 কি এনডিসি ফার্স্ট কে ছিল? জাতীয় উন্নয়ন পরিষদ, এনডিসি 1952। আর 1952তে কি হয়েছিল? জিভি মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার কে ছিল? প্রথম লোকসভা স্পিকার ছিল। মহিলা হলে মীনা নায়ার।
তাই না? 1985 ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। 1985 কারেক্ট আনসার। পরেরটা দেখো, রাজ্যের সর্বোচ্চ আইনি অফিসার হিসাবে দেখতে গেলে কে, যেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। পরেরটা দেখো, বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল? মানে লোকসভার কার্যকালের মেয়াদ, ইন্টারেস্টিং কোশ্চেন, শোনো 5 থেকে 6 করা হয়েছিল, মানে আগে 5 বছর থেকে বাড়িয়ে ওটা 6 বছর করা হয়েছিল, কিন্তু ওটা কত নাম্বার সংশোধনের মাধ্যমে? আনসার কি হবে? 42। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা হচ্ছে মিনি কনস্টিটিউশন, ঠিক আছে। এবার দেখো, আবার বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 থেকে কমিয়ে 5-এ নামানো হলো? আনসার কি করবে? 6 থেকে কমিয়ে 5-এ নামানো হচ্ছে, তখন হবে 44। তাহলে মনে রাখবো যে ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাত। যখন বলবে 5 থেকে 6 হলো, আনসার করব ছোটটা মানে 42টা, কিন্তু যখনই বলবে ভাই 6 থেকে 5-এ ফিরাই, তখন আনসার করব ইনভার্সলি প্রপোর্শনাল মানে বড় থেকে ছোটই আসছি, আনসার করব বড়টা মানে 44। মনে থাকবে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো পরেরটা দেখো, বলছে অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? ভাই রাজ্যের হলে কে নিযুক্ত করবে? আনসার করে এসো, কে? গভর্নর, দ্যাট মিনস রাজ্যপাল। পরেরটা দেখো, বলছে কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে? মানে কলকাতা হাইকোর্ট, তাই না? টি.এস. শিবজ্ঞানম প্রধান চিফ জাস্টিস, আগে কে ছিল? বলবে প্রকাশ শ্রীবাস্তব। তো এই যে কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলটাকে বিচার করে? আনসার কি হবে? যেটা হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ, নেতাজি সুভাষচন্দ্র বসু নাম রেখেছিল। এটার রাজধানী কি? বলবে পোর্ট ব্লিয়ার, তাই না? বলে তো আন্দামানের সর্বোচ্চ দ্বীপপুঞ্জটার নাম কি? আনসার কি করবে? বলবে স্যাডেল পিক। আনসার কি হবে? স্যাডেল পিক। পরেরটা দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি ব্যবস্থা করতে পারেন? অবশ্যই 3 প্রকার, ওই যে 52, 56, 60। পরেরটা দেখো, বলছে হেভিয়াস কার্পাস কথাটার অর্থ কি? এটা দেয় কিন্তু পরীক্ষাতে, হেভিয়াস কার্পাস, তাই না? দেখো, ইউ মে হ্যাভ দ্য বডি, এটার মানে হচ্ছে সশরীরে হাজির হওয়া। তাহলে হেভিয়াস কার্পাস বলে আনসার করবে সশরীরে হাজির হওয়া, ঠিক আছে। পরেরটা দেখো, বলছে ম্যান্ডামান্স কথাটার বাংলার প্রতিশব্দ কি হলো? ম্যান্ডামান্স মানে কি? আমরা আদেশ দিচ্ছি, আমরা আদেশ দিচ্ছি। পরেরটা দেখো, প্রহিবিশন কথাটার অর্থ কি? প্রহিবিশন কথাটার অর্থ কি? প্রহিবিশন বললে আনসার কি হবে? দায়িত্ব পালনে বিরত থাকুন, দায়িত্ব পালনে বিরত থাকুন। মানে একটা উচ্চ আদালত নিম্ন আদালতকে কি করতে পারে জানো? এই প্রহিবিশনটা করতে পারে, যে আপনি এখন এটাকে বিরত রাখুন, এটাকে এখন স্ট্যাগ রাখুন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রহিবিশন। আগলা কে পুছায় দেখো, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, এর কার্যকালের মেয়াদ কত বছর? 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? আনসার কি হবে? আচ্ছা, মার্কিন প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, এক্সেপশন না, ওই জন্য এটা পরীক্ষাতে আসতে পারে। মার্কিন প্রেসিডেন্ট, ইউএসএ, আনসার করে আসো 4 বছর। সবদিকে বৃহত্তম প্যারালাল লাইন, আনসার কি করবে? 49 ডিগ্রি প্যারালাল লাইন। এটা কার? ইউএসএ আর কানাডা। ওকে, তাহলে এটার আনসার কি হবে? অবশ্যই উত্তর করবে ভেরি গুড, যারা আনসার দিচ্ছ 5 বছর, কারেক্ট আনসার এসেছে। পরেরটা দেখো, বলছে পার্লামেন্টের সরকারি গাণিতিক কমিটি এটাতে কতজন সদস্য নিয়ে গঠিত? মানে সরকারি গাণিতিক কমিটি কতজনকে নিয়ে হয়েছিল? আচ্ছা, গণিত করব, তাই না? ওহো, তাহলে সবদিকে ছোট প্রাইম নাম্বারটা কত? আনসার করে আসো 2, আর 11-র সাথে গুণ করে দাও, 2 অক্ষরেরটা হচ্ছে 11। সবদিকে কম সিঙ্গেল 2, গুণ করব 2 নাম্বারে সবদিকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার 11 দিয়ে। 11 গুণ 2 করলে কত হবে? আনসার করে আসো 22 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সরকারি গুণিতক বলে আমার এই কথাটা মনে রাখবে কি? সবদিকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার হচ্ছে 2, আর 2 অক্ষরের বললে হচ্ছে 11। তাহলে 2 গুণ 11, আনসার করে আসবো 22 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো পরেরটা দেখো। আচ্ছা, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিকে একবার করলাম, এই ওরিয়েন্টেড কোশ্চেন, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট 2-1টা কোশ্চেন আছে, দেখো। 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন কার নেতৃত্বে হয়েছিল? ভাষা কমিশনটা কার নেতৃত্বে হয়েছিল? অপশনগুলোর নাম, অপশন এ বি ডি জত্তি, বি জি খারে, 3 এম কে রামস্বামী, অ্যান্ড বি ডি নিয়োগী। আনসার কি হবে বলো তো? প্রত্যেকে পারবে? ভাষা কমিশন বলছি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আনসার এসছে, কারেক্ট আনসার বি জি খারে ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা দেখো, বলছে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছেন? মানে রাষ্ট্রপতির পদে থাকাকালীন মৃত্যু, তাই না? আনসারটা কি হবে বলো তো? ডাক্তার জাকির হোসেন
তাই না? ভারতের প্রথম রাষ্ট্রপতি বললে আনসার কি করবে? পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ। বলো তো তাহলে মহিলা বললে আনসার কি করবে? মহিলা বললে আনসার করবে প্রতিভা পাটেল। যেরকম পৃথিবীর মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি বলে আনসার কি করবে? উত্তর করে আসবো যেখানে প্রথম বান্দর ছিল, মানে কি শ্রীলঙ্কাতে, মানে কি সিরিমাভো বান্দারনায়কে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে যেমন পৃথক করেছে, পলকপ স্ট্রিট মানে যেটা হচ্ছে পক প্রণালী, ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে। শ্রীলঙ্কার রাজধানী বললে আনসার কি করব? জয়বর্ধনপুর কোটে। কিন্তু মনে রাখবে দক্ষিণ আফ্রিকার 3টে রাজধানী রয়েছে, যেটা পরীক্ষার জন্য ভিভিআই ইম্পর্টেন্ট। একটা কি প্রশাসনিক বিভাগ, যেটাকে বলবো প্রিটোরিয়া। একটা হচ্ছে বিচার বিভাগীয়, যেটা হচ্ছে ব্লুফেন্টন। আর একটা হচ্ছে আইন কক্ষীয়, যেটা হচ্ছে কেপারহেগেন। তাহলে প্রশাসনিকের প, আর প্রিফেন্টন যেটা হচ্ছে প্রিটোরিয়া প, বিচার বিভাগীয় ব, ব্লুফেন্টনের ব, আর আইন পক্ষীয় বললে যেটা হচ্ছে কেপারহেগেন। মনে থাকবে। বলেছে দক্ষিণ আফ্রিকাতে কোন মরুভূমিটা রয়েছে? যেরকম উত্তর আফ্রিকাতে সাহারাটা রয়েছে, তাই না? তাহলে দক্ষিণ আফ্রিকাতে কোনটা রয়েছে? কালহারি। ভেরি গুড। কালহারি যেটা রয়েছে সেটা রয়েছে সাউথ আফ্রিকা। বলো তো দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধানে কি নেওয়া হয়েছিল? বলবে সংবিধান সংশোধনটা নেওয়া হয়েছিল, তাই না? যেটা 368 নম্বর ধারা, পার্ট বললে 20। তাহলে আর্টিকেল যদি বলে 368, পার্ট যদি বলে আনসার করে আসো 20। আর এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা সংবিধান সংশোধন থেকে, তাই তো 368 নম্বর ধারা। ভেরি গুড। পরেরটা দেখো, ভারতে জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ এই ওরিয়েন্টেড কথাগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? আচ্ছা, এটা হচ্ছে তোমার সশস্ত্র বিদ্রোহ, তো এটা কততম সংবিধান সংশোধনকে যুক্ত হয়েছিল? যেটা হচ্ছে 44। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 44তম সংবিধান সংশোধন। পরেরটা দেখো, বলছে সুপ্রিম কোর্টের কোন বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির পদে থাকাকালীন আসীন হয়েছিলেন? বুঝতে পারলে? সুপ্রিম কোর্টের কোন বিচারপতি যিনি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির পদে থাকাকালীন আসীন হয়েছিলেন? আনসার কি হবে? মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি, বলো তো ভারতের এমন একজন প্রধানমন্ত্রী যিনি ভারতের বাইরে মারা গেছেন, আনসার কি হবে? আনসার কি হবে? আচ্ছা, স্কোরবোর্ড মাত্র 42, আর 8টা লাইক হলেই ব্যাট তুলবো, আর ক্লাসও এন্ড হবে। যারা লাইকটাই করো নি স্ক্রিনে একটা করে ডাবল ট্যাপ করে লাইক করে দাও। 50 হলেই মজায় মজা, ব্যাট তুলবো। চলো বলো আনসার কি হবে? লাল বাহাদুর শাস্ত্রী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কোথায় মারা গিয়েছিলেন? তাসখন্দে মারা গিয়েছিলেন। আনসার হবে তাসখন্দ আর লাল বাহাদুর শাস্ত্রী। এবার বলো তো জয় জওয়ান জয় কিষান আখ্যা টাকার, আনসার করে আসো লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু যদি বলে জয় জওয়ান জয় কিষান জয় বৈজ্ঞান, আনসার হবে অটল বিহারী বাজপেয়ী। আনসার করে আসো অটল বিহারী বাজপেয়ী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আজকে পুরো কমপ্লিট করলাম। এর আগের যেটা ফার্স্টের যেটা ক্লাসটা সেটা করে নেবে, কালকে তো ক্লাস হয়নি, তার আগের যে ক্লাসটা সেটা করে নেবে। আর আজকে বাকিটা পুরো কমপ্লিট করলাম। এরপর একটা কোনো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো, সো সমস্ত ক্লাস ওরিয়েন্টেড আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন করে নেবে, ঠিক আছে? এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অন্যান্য ভিডিও ডেসক্রিপশন বক্সেও ভিজিট করবে আমার চ্যানেলে গিয়ে, সেখানে দেখবে রেলওয়ে চ্যালেঞ্জার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওটাতে সরাসরি জয়েন করবে। তুমি ওখানে লুসেন্টের বেঙ্গলি ভার্সনের সিলেক্টিভ 1000 জিকের যার পিডিএফের পেজ ওখানে প্রোভাইড করি। পার সানডে কেপি অ্যান্ড ডাব্লিউপির মক টেস্ট প্রোভাইড করি, যার অ্যানালাইসিস আমি ইউটিউবে দিই, ঠিক আছে? এর আগের টেস্টের অ্যানালাইসিসটা দিয়েছিলাম কেপি কনস্টেবলে, যেটা ফুললি 100 নম্বরের মক টেস্টের। সন্ধ্যেবেলায় 6টার সময় তুমি আনসার কিও পাবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, ক্লাস ওরিয়েন্টেড আপডেট সমস্ত কিছু তোমার কাছে থাকবে। আর নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে নোটিফিকেশনটা অল করে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন অ্যান্ড লাইভ জিকে কুইক ডিসক্রিপশনের নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায়। ওকে, এইভাবে পড়া হয়। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই লাইভ জিকে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর দুপুর 3টায় লাইভ সেশন করি, ঠিক আছে? ওকে ওকে। এবার যারা তোমরা ডাব্লিউবিকেপির পরীক্ষা দেবে আগামীতে, যারা ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী রয়েছো, তারা আমার জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচে জয়েন করতে পারো। আমার জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ যেটা চলছে, এটা তোমার 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি এখনও জয়েন করো, প্রিভিয়াস ক্লাসগুলো তুমি রেকর্ড পাবে, আর নিউ ক্লাসের লিঙ্ক তুমি গ্রুপে পেয়ে যাচ্ছ, যোদ্ধা গ্রুপে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো যদি কমপ্লিট করো, তোমার কিন্তু ওভারঅল হয়ে যাবে পুরো সিলেক্টিভ কোশ্চেন্স, পিআরবি যেগুলো মেন টার্গেট করে, ডাব্লিউবিকেপি মেন এক্সাম ওরিয়েন্টেড। ওকে, তো ব্যাচের প্রাইস রাখা হয়েছে অনলি 200, ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই, ঠিক আছে? তুমি ক্লাস নোট পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। গুগল মিটে ক্লাস হয়, যদি কোনো ক্লাস তুমি অ্যাটেন্ড করতে না পারো, সেক্ষেত্রে তুমি কমপ্লিট হইতে রেকর্ডের দেখার সুবিধা পাচ্ছ, নোট পিডিএফ সমস্ত কিছু গ্রুপে পেয়ে যাবে। তাই যদি যোদ্ধা ব্যাচে জয়েন করতে চাও, তাহলে দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপে এই নাম্বারে টেক্সট করে লিখে দেবে যোদ্ধা ব্যাচ 9144556275। আই রিপিট 9144556275, জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস,
তাই যদি ডাব্লিউপিকেপির পরীক্ষাতে জিকেতে একটা ভালো স্কোর করতে চাইছো, ইনফ্যাক্ট জিকেতে তাড়াতাড়ি স্ট্রং হতে চাইছো, তাহলে চলে আসো জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা।